এক নম্বর কথা হলো যে এখানে আমরা কমসে কম 100 জন মানুষ আছি, কিন্তু সালাম যখন দিলাম উত্তর কিন্তু 2-3 জনই আসলো। আঙ্গরে কিন্তু কিছুমান কমজোরি আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা কোরআনে ইরশাদ ফরমায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা, নিশ্চয় দিন, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম। মানে কি বুঝলাম? আমি তর্জমা করলাম, এটা তর্জমা কিন্তু সেটা সিঁড়ি, তার তাফসীরে যদি যান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দিতা ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম না গো? এটা কি আমার মুখের কথা? কোরআন শরীফের 3 নম্বর পারা আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে পছন্দের ধর্ম হলো ইসলাম। সবচেয়ে পছন্দের ধর্ম ইসলাম হওয়ার পরেও আমাদের কেন এই অবস্থা? আমরা তো ইসলামে আছি না, মুসলিম ধর্ম না করে ইসলাম ধর্ম, কিন্তু তারপরে আমরা এই অবস্থা কেন করে? লাঞ্ছিত, বঞ্চিত, পৃথিবীর যে কোনো জায়গায় ইসলাম ধর্মের মানুষগুলো, মুসলমানগুলো কি লাঞ্ছিত, বঞ্চিত, কারবা কোনবা অন্য ধর্মের মানুষগুলো নফরত করে, ঘৃণা করে। কেন? দোষ কিন্তু আঙ্গরে। আমরা ইসলামে নাই। আল্লাহর পছন্দিতা ধর্ম যদি থাইকা আঙ্গরে এই অবস্থা হয়, মানে আমরা ইসলাম মতে নাই। ইসলামে যে আদেশ দিছে বা আল্লাহ তাবারক তাআলা যে ঘোষণা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, ইরশাদ ফরমিয়েছেন, সেই মতে আমরা নাই। যদি আমরা থাকতাম, নামাজটা ঠিক মতো পড়তাম, রোজাটা ঠিক মতো রাখতাম, যাকাতগুলো ঠিক মতো আদায় করতাম, যার উপরে হজ ফরজ হয়েছে যদি আমরা ঠিক মতো হজ করতাম, যদি আল্লাহর রাস্তায় থাকতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকতাম, সিধা রাস্তায় চলতাম, তাহলে হয়তো আল্লাহ তাবারক তাআলা আজকে এই দশাঙ্গর করত না। আমার উদ্দেশ্য কি? যে আমি সালাম দিয়েছি, কিন্তু সালাম দেওয়াটা সুন্নত। সালাম যদি আমি দেই, আমার সুন্নতটা আদায় হবো, না দিলে কিন্তু আমার গুনাহ নাই। না দিলে আমি যদি সালাম নাও দেই, কেউ কিন্তু ভুল ধরা পাবো না, ওইটা আদবের খেলাফ যে সালামটা দিল না, তাই না? কিন্তু ভুল ধরা পাবো না কেউ। কিন্তু সালাম দেওয়ার পরে যদি কেউ উত্তর না দেয়, রিপ্লাই না দেয়, সেই ব্যক্তি কিন্তু গুনাহগার। কারণ সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়ার জবাব দেওয়া, উত্তর দেওয়া ওয়াজিব হয়। আর ওয়াজিব যে ব্যক্তি তরক করে, সেই ব্যক্তি কিন্তু গুনাহগার হয়। গতিকে আমি আবার মহাব্বতের সহিত আপনাদের সবাইকে, মুরব্বী নিজামকে আর পর্দার থাকা মা বোনদেরকে সবাইকে মহাব্বতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার একটু উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার একটু বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের আশিক হয়ে মরতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহর ওলির আশিক হয়ে মরতে চাই কি চাই না? চাই। আমরা সবাই রাসূলের আশিক হয়ে, আল্লাহর ওলির আশিক হয়ে মরতে চাই। কারণ আল্লাহর ওলি তিনারাই হয় যিনারা আল্লাহ তাবারক তাআলার বেশি বেশি আমল করে, নামাজ পড়ে, নফল নামাজ বেশি বেশি আদায় করে। যতগুলো দেখবেন পৃথিবীতে, যতগুলো ওলি আছে,